আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কন্টেন্ট মনিটাইজেশন, আমরা জানি ফেসবুকে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিছে, বাট এই সেটআপটা আপনারা কি সঠিকভাবে করছেন বা সঠিকভাবে করতে পারেন? যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব, দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সঠিক নিয়মে পে আউট বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করে নেবেন। কারণ হচ্ছে আপনি যদি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন না। সো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে চাইলে আপনাকে সঠিক ওয়েতে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে হবে। আর সঠিকভাবে সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে কোন ওয়েতে, কোনভাবে, কী কী ইনফরমেশন লাগে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে, এটা আপনাকে জানতে হবে। সো আজকের এই ভিডিওতে আপনাদের ফুল গাইডলাইন দিয়ে দেবো, যে ফুল ইনফরমেশনটা দিয়ে দেবো যে কীভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা সঠিক ওয়েতে সেট আপ করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। কন্টেন্ট মনিটাইজেশনের এই সেট আপ আইকনে ক্লিক করলে আপনার গেট স্টার্টেড করলেই আপনার এখানে দেখাবে পে আউট অ্যাকাউন্ট। আপনি কিন্তু চাইলে নতুন পে আউট অ্যাকাউন্ট সেট করে নিতে পারেন। যদি মনে হয় যে আগের পে আউটটা ভুল ছিল, সেক্ষেত্রে আপনার কিন্তু নতুন করে অ্যাড নিউ বিজনেস ইনফরমেশনে ক্লিক করে নতুন পে আউটটা সেট করে নেবেন। এখন নতুন পে আউটটা সেট করতে কি কি লাগবে? আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের যে নাম আছে সেটা আপনার হতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট হলে অবশ্যই ডেফিনেটলি আপনার নাম হবে। সো আপনার নাম দিবেন এবং হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে ওই ব্যাংকের সুইপ কোড লাগবে। লাইকে যদি ডাচ বাংলা ব্যাংক হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে DBBL BDDH, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকেরই একটা সুইপ কোড থাকে, এই সুইপ কোডটা লাগবে। দেন হচ্ছে আপনার ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ আপনার টিন সার্টিফিকেট লাগবে। সো আপনার টিন সার্টিফিকেট দিয়ে ভেরিফাই করে ফেললেই আপনার হচ্ছে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা সাবমিট করে দিলেই হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং হচ্ছে ট্যাক্স ইনফরমেশন ভেরিফিকেশন হয়ে গেল এবং আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হয়ে গেল। আর যাদের অলরেডি সেট আপ আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে আপনার এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপ আসে সেটাপে ক্লিক করে আপনার হচ্ছে গেট স্টার্টেড করে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি আছে, যে পে আউট অ্যাকাউন্টটা, সেটার উপর ক্লিক করে শুধুমাত্র গেট স্টার্টেড করে দিলেই আপনার কাজ শেষ। যখনই আপনার ফেসবুকের ইনকামটা $100 হয়ে যাবে তখনই আপনার প্রত্যেক মাসের 21 তারিখে তারা ট্রানজ্যাকশনটা করবে এবং হচ্ছে আপনার ব্যাংকে পৌঁছাতে 25 থেকে 30 তারিখের মধ্যে আপনার এটা পেয়ে যাবেন। অ্যাজ পার ব্যাংক সার্ভিস অনুযায়ী আপনার যে ব্যাংকটা অ্যাড করবেন সেই ব্যাংকের সার্ভিস অনুযায়ী আপনার প্রতি মাসে আপনার এই ফেসবুকের ডলার যদি $100 হয়ে থাকে এবং তার যত উপরে, এই ডলারটা যখনই হওয়া শুরু করবে এবং আপনার প্রতি মাসে কিন্তু একটা স্যালারি পাওয়া শুরু করবেন। এখন বিষয়টা হচ্ছে কাদের জন্য প্রবলেম হবে? যাদের ব্যাংক ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশন এগুলো অ্যাড করতে সঠিকভাবে দিতে পারেন নাই, তাদের কিন্তু এই পেমেন্টটা আসবে না। সো অবশ্যই আপনাকে এই জন্য মূলত আজকের ভিডিওটা করা, যে আপনারা সঠিক নিয়মে, সঠিক ওয়েতে যা যা ইনফরমেশন লাগে এই ইনফরমেশন দিয়ে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নেবেন। যদি না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনবক্স করবেন, মেসেজ দিবেন। আমি চেষ্টা করব আপনাদের ভিডিও কলের মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের পে আউটটা সেট আপ করে দিতে, যাতে করে আপনাদের এই ভুলটা না হয়। কারণ এই ভুলটা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে। কারণ এত কষ্ট করবেন, এত পরিশ্রম করবেন, টাকা ইনকাম হবে, সেই টাকাটা যদি অ্যাকাউন্টে না নিয়ে আসতে পারেন, নিজের পকেটে না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু পুরো কষ্টই বৃথা। এই জন্য আমি বলবো আপনারা সঠিক নিয়মে, সঠিক ওয়েতে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন, তাহলে আপনার কাজ শেষ এবং আপনি কিন্তু প্রতি মাসে $100 হয়ে গেলে পেমেন্ট পাওয়া শুরু করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।